ভিডিও ছাড়তেছি, আমি এখন ছবি পোস্ট করতে পারতেছি, এটাই এনাফ। যদি এটাকে যদি এনাফ যদি মনে করি, তাহলে কিন্তু 1 কোটি লোকের কাছে এটাকে পৌঁছানো সম্ভব হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ডিটারমাইন্ড হতে হবে। ডিটারমাইন্ড হয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন আমি কিছু প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো কিন্তু অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। কেন অস্বাভাবিক মনে হয়েছে আমি এটা একটু ব্যাখ্যা করি। এই অস্বাভাবিক মনে হয়েছে কেন? কারণ আমরা তো গতানুগতিকভাবে কাজ করে আসতেছি। আপনাকে বুঝতে হবে আপনি এখন কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আপনাকে বুঝতে হবে আপনি এখন আইটি বেস কাজ করতেছেন, আপনাকে বুঝতে হবে আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন। আপনি যে শব্দটাকে ইউজ করতেছেন ফ্রিল্যান্সিং, এটা কি, এটার ব্যাখ্যা জানতে হবে। এটার ব্যাখ্যা যদি না জানেন, আপনার সামনে যে ব্যক্তিটা বলবে সে কিন্তু আপনাকে ব্লক করে দিবে, ওখান থেকে আপনি উঠে চলে আসতে হবে। যেমন আমাকে প্রশ্ন করে বলছে, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমি কাজ করতে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষিত, এবং আমি ওখান থেকে ওভারকাম করে চলে আসছি। হয়তো আমি আমার টেকনোলজিতে ওভারকাম করে আসছি। আমি ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যেহেতু কথাটা পয়েন্ট আউট করছি, জাস্ট আই উড লাইক টু নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং। একটু এটা আবেদন, হ্যাঁ এটা তো আপনি জানেন, আমি সেটাই বলেছি। না আবেদনিক অর্থটা একটু জানেন কি? আমি এই আইটির উপর আমি ট্রেনিং করাচ্ছি না। আইটি না তো, আইটি ইজ ডিফারেন্ট। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ কি? আমি তো ট্রেনার না, এখন আমি বলতে পারবো না আপনাকে। আমি বলতেছি কি না, শুধু শব্দার্থটা কোশ্চেন। যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে ইউ হ্যাভ রেজড এ কোশ্চেন, রাইট? এটা প্রশ্ন উঠেছে, তো সেই ক্ষেত্রে ডু ইউ নো দ্য মিনিং? আমি এটা দেখছি, আপনি নিজেও আগে জানতেন না, এখন বসে বসে গুগল থেকে ট্রান্সলেট করে আপনি, ঠিক আছে আমি দেখেছি। আমি বলি, এখন আমি বলি ফ্রিল্যান্সিং এর আমি ব্যাখ্যা দিই, ঠিক আছে? আমি আবিধানিক অর্থটা আপনাকে বলতে পারবো না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আমি ফ্রিডম ভাবে আমি একটি কাজ করতে পারবো।